আসসালামু আলাইকুম। রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে ইনকোয়ারি করেছেন এটা রিভিউ কবে আসবে। সো আজকে আপনাদের অপেক্ষার পালা শেষ। আমি পার্সোনালি এই নেকব্যান্ড ইয়ারফোনটা শুনে অবাক হয়েছি। কারেন্টলি 2500 টাকার প্রাইস ব্র্যাকেটে এইটাকে নিঃসন্দেহে আপনাদের কাছে রিকমেন্ড করা যায়। যাদের বাজেট 1500-1700 টাকা ফর নেকব্যান্ড, কষ্ট করে বাজেট বাড়ান, ওয়্যারলেস 5 এর দিকে যান। চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। ধন্যবাদ গিয়ারি বিডিকে আমাদের কাছে প্রোডাক্টটা পাঠানোর জন্য। 2490 টাকায় গিয়ারি বিডি থেকে আপনি পারচেস করতে পারবেন। তাছাড়া তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে আপনি আরো অনেক গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ কিনতে পারেন সহজেই। গিয়ারি বিডির শোরুম মোতালে প্লাজায়, সেখানেও ভিজিট করতে পারেন। প্রাইস অনুযায়ী এটা বক্স খুব প্রিমিয়াম, এ ব্যাপারটা এরকম না। এর ভেতরে নেক ব্যান্ড, এক্সট্রা 3 পেয়ার ইয়ার টিপস ছাড়া আর কিছু পাই নাই। তারা কেবলটা পর্যন্ত দেয় নাই। এটার বিল্ড কোয়ালিটি খুব আহামরি কিছু না, ইট ওয়াজ ডিসেন্ট। ক্যাপসুলগুলো প্লাস্টিকের, ফিনিশিং গ্লসি। ইয়ার টিপসগুলোতে গ্রিপ আছে, ওভাল শেপ, তবে এটা অবশ্যই আপনাকে নিজের কানের সাইজের সাথে ম্যাচ করা নিতে হবে। ওয়্যারলেস 5 নাকি অনেকেরই ফিট নিয়ে ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে আসলে প্রোভাইডেড ইয়ার টিপগুলো প্রপার কভারেজ দিচ্ছে না। সো আপনি একটু ট্রাই করে দেখবেন অবশ্যই যে এটা আপনার কানে প্রপার ফিট হয় কিনা। ক্যাপসুল থেকে নেক পর্যন্ত যে কেবলটা দেওয়া আছে সেটা রাবার দিয়ে কভার করা, টেক্সচার করা আছে। কলারে ম্যাট ফিনিশ, এটা আরেকটু বেটার করার উচিত ছিল বলে আমার মনে হয়। তবে লেফট কলারে রিয়েলমি ব্যান্ডিংটা আমার পছন্দ হয়েছে। রাইট কলারে টোটাল 4টা বাটন রয়েছে, বাটনগুলো আরেকটু ক্লিকি হতে পারতো। টাইপ সি পোর্টের উপরে কোনো ফ্ল্যাপ নেই। কলারের সিলিকন এরিয়াটা চলা টাইপ। এখানে IP55 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। যারা জিম করতে চান, রানান গান দৌড়াদৌড়ি করবেন, ফোন কলে কথা বলবেন, বৃষ্টিতে ভিজলেও সমস্যা নাই, এই প্রোডাক্টটা সার্ভাইভ করে যাবে অনায়াসেই। এটা জিমের অ্যাবিউজও সহ্য করতে পারবে। রিয়েলমি দাবি করছে তারা 25,000 বার বেন্ড এবং 10,000 বার টুইস্ট সাইকেল করে টেস্ট করে দেখেছে। এখন আমরা তো 25,000 বার এটারে বাঁকাবো না বা তেরাবো না। আই হোপ এটা 2 থেকে 3 বছর ব্যাটারি সাপোর্ট দেবে এবং লাস্ট করবে। ক্যাপসুল দুটো ম্যাগনেট দিয়ে আটকায় থাকে, এটাই এর অন অফ বাটন। ম্যাগনেট খুললে অটোমেটিক ডিভাইসের সাথে পেয়ার হয়ে যাবে। অটো অ্যান্সার ফিচার অ্যাড করেছে রিয়েলমি। কল আসছে, আপনি যদি এটা খুলে ফেলেন, নেকব্যান্ড কানেক্ট হয়ে কল রিসিভ হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন। এই বাজেটে গুগল ফার্স্ট পেয়ার ইনক্লুশনটাকে অবশ্যই ওয়েলকাম জানাতে হবে। তাছাড়া এখানে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে। ওয়্যারলেস 5 এর ব্যাটারি ব্যাকআপটাও বেশ ভালো। 70% ভলিউমে আমরা এখান থেকে 28 আওয়ার প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো আপনি যদি দিনে 4 থেকে 5 ঘন্টাও শুনেন, 5 থেকে 6 দিন আপনাকে ব্যাটারি ব্যাকআপ দেবে। আর 10 মিনিট চার্জ দিলে এটা 50% এর কাছাকাছি টপ আপ হয়। ফুল চার্জ করতে 35 মিনিটের কাছাকাছি সময় লাগে। ANC অন করলে ব্যাটারি ব্যাকআপটা 15 ঘন্টার কাছাকাছি নেমে আসে। রিয়েলমি হয়তো এখানে অ্যাপটেক্স টাইপের হাই রেস কোডেক ইমপ্লিমেন্ট করলে আর একটু লেভারেজ পাওয়া যেত, কিন্তু আমরা এখানে SBC এবং AAC সাথেই আটকায় থাকছি। 50 dB ANC স্পেক নির্ভর না হয়ে আমি এটা কানে দিলাম। ফরচুনেটলি মিডিয়াম টিপসটা আমার কানে ভালোই সিল করেছে। আমি কমফোর্টও পেয়েছি, ANCর পারফরমেন্সও মনে হয় ফুলি পেয়েছি। ম্যাক্স সেটিংয়ে যখনই আমি ANC অন করলাম, অ্যাগ্রেসিভনেস, আশপাশের যে নিস্তব্ধতা, আধা ঘন্টার মধ্যে আমার মাথা ব্যথা হওয়া শুরু করলো। সো দিস ইজ দ্যাট অ্যাগ্রেসিভ। মডারেট দিলাম, তখন দেখলাম না, ইটস গুড। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। 70% ভলিউম দিয়ে আমার এডিফায়ার R2000 DB দিয়ে গান শুনছি, সো ইটস হিউজ লাউড। এটা কানে দিলাম, ANC অন করলাম, সাউন্ড মনে হলো 10% নেমে গেছে। গানের আমি শুধু ভোকাল শুনছি, আর তেমন কোনো ইনস্ট্রুমেন্টই আমার কানে পড়ছে না। 4টা ANCর প্রোফাইল পাবো। স্মার্ট প্রোফাইলে আশপাশে নয়েজকে সে ডিটেক্ট করবে, তারপরে যেটা দরকারি প্রোফাইল অ্যাটাচ করে দেবে। ট্রান্সপারেন্সি মুডটা ভালো, ন্যাচারাল ছিল। আশপাশে যদি অনেক জোরে নয়েজ থাকে সেটাকে ফিল্টার আউট করে কানের সহনীয় লিমিটের মধ্যেই সে রাখে। উইন্ড টেকনোলজি এখানে আছে। ANC থাকুক বা না থাকুক অ্যাক্টিভ রাখা যায়, বাট এই ফিচারটা হিট অর মিস টাইপের। মাঝে মাঝে দেখা যায় বাতাসের ফরফর করছে, মাঝে করে না। গেমারদের জন্য এখানে 45 মিলি সেকেন্ডের গেমিং ল্যাটেন্সি অফার করছে। ল্যাটেন্সি টেস্টার অ্যাপ দিয়ে টেস্ট করে দেখলাম, এটা 55-60 কাছাকাছি ইজি অফার করছে। সো পডকাস্ট দেখা যাবে, ইউটিউব ভিডিও দেখার জন্য এটাকে অবশ্যই হ্যান্ডি বলবো। হলোগ্রাফিক প্রেজেন্টেশনটা নাই, যার ফলে আপনি একদম শত্রুর পজিশনটা পিন পয়েন্ট করতে পারবেন, এই ফিলটা পাবেন না। অ্যাপের ভেতরে বেশ কিছু নতুন অপশন দেওয়া আছে। ANCর পাশাপাশি EQ প্রোফাইলে আমরা 4টা বেসিক প্রোফাইল পাচ্ছি, যার মধ্যে আমার কাছে ন্যাচার ব্যালেন্সটাই বেশি ভালো লেগেছে। 6 ব্যান্ড কাস্টমাইজ EQ করার সুযোগ আছে। ডায়নামিক অডিও নামে আরেকটা বুস্ট আছে, যেখানে আমরা 3টা ফ্রিকোয়েন্সি লো, মিডস এবং হাই কম বেশি করতে পারবো, -5 dB থেকে +5 dB পর্যন্ত। 360 ডিগ্রি অডিওতে আমরা যদি অন করে দেই, কিছু ফ্রিকোয়েন্সি বুস্ট করে, যার ফলে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। এটা সফটওয়্যার সিমুলেশন, সো একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসি থাকে না। কারো যদি ভালো লাগে সে ইউজ করতে পারে, অপশন থাকলো।
13.6 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার এখানে আছে। হাই টেনশন ম্যাগনেট ওয়্যার কয়েল এখানে ইউজ করা হয়েছে। N52 ম্যাগনেট এবং ড্রাইভার সারফেসে টাইটানিয়াম ডিফিউজ করে এটার ট্রেবল সেকশনকে ক্লিন এবং ডিস্টরশন ফ্রি রাখার চেষ্টা করা হয়েছে। মজার ব্যাপার, এটার সাউন্ডকে দেখলাম এবার আর ভি শেপ না, একদম ইউ শেপড। মিডস বা ভোকালের যে রিসেশন এখানে তেমন নাই। ব্যালেন্স মোডে সবচেয়ে বেশি মজা পেয়েছি। বাট আপনার যদি সাউন্ড শুনে মনে হয় আপনি বেস কম পাচ্ছেন, বেস বুস্ট অন করে দেন। পাশাপাশি আরো অনেক টুইক করার জায়গা আছে। আপনার যদি ট্রেবল বেশি লাগে ইকিউ করে ট্রেবলটা কমায় নিতে পারবেন। বাট ব্যালেন্স প্রোফাইলে এর সাব বেজের রাম্বল আমি ফিল করতে পেরেছি। একদম টাইট প্রিসাইজ বেস গিটারের নোট পেয়েছে ব্যাপারটা এরকম না, বাট সুন্দর একটা মেলোডি ক্রিয়েট করেছে। মিড বেজে ইম্প্যাক্ট রয়েছে এবং ইম্প্যাক্টটা টাইটার। সাব বেজ এবং মিড বেজের ভেতরে গ্যাপ রয়েছে, দুটা আলাদা আলাদা যে সাউন্ড নোট বোঝা যায়। মিড বেস সেকশনটা পাঞ্চি, ফাস্ট এবং ভালোই অ্যাটাক দেখিয়েছে। সো বেস লাভারদের এটার বেজের ডেলিভারি পছন্দ হবে। মিড বেস কিঞ্চিত ভোকালের সাথে মিক্স আপ হয়, বাট ভোকালটা থিন না, শাউটি না। এই সেকশনটা শুনলে মনে হয় এখানে প্রচুর রেজুলেশন আছে। আমি পার্সোনালি যে ওয়ার্মথটা পছন্দ করি ভোকালে, সেই জিনিসটা আমি একটু মিসিং পেয়েছি ওয়্যারলেস 5-এ। ট্রেবল সেকশনটা ক্লিন, নোটগুলো শার্প, ডিস্টরশন খুব একটা বেশি না। তবে যখন ভলিউম পুশ করলাম 85-90 কাছাকাছি গেলাম, প্রচুর লাউড হলো, সাউন্ডকে একটু ব্রাইট লাগা শুরু হলো। আমি এত লাউড আসলে গান শুনি না। 65-70% ওয়াজ মোর দেন এনাফ ফর মি, যেখানে আমার এটাকে অত ব্রাইট লাগে নাই। যারা এক্সট্রিম ট্রেবল সেন্সিটিভ তাদেরকে আমি বলবো ওয়্যারলেস 5 আপনার জন্য না। লেফট রাইট চ্যানেল সেপারেশন গুড, স্টেরিও ইমেজিং ইজ গুড। সাউন্ডগুলোতে ডিফারেন্ট সাইড থেকে আসছে বোঝা যায়। 3D না, মানে চারদিকে ঘুরে আছে ব্যাপারটা এরকম না, লেফট রাইটেই মুভমেন্ট করে, হালকা একটু ডেপথ ক্রিয়েট করে, দ্যাটস ইট। বাজেট ডিভাইসে এই সীমাবদ্ধতাটা আসলে থাকবে। ওভারঅল সাউন্ডে যে পাঞ্চটা পেয়েছি, এঙ্গেজিং ফ্যাক্টরটা পেয়েছি, রকে বলেন, মেটালে বলেন কিংবা বেজ হেভি জনরাতে বলেন, ইট পারফর্মড। সাউন্ড কোয়ালিটি শুনে আপনার মনে হবে না যে আপনি কম দামি কোনো নেক ব্যান্ড শুনছেন। আপনার যদি মিউজিক সিলেকশনে ভালো ট্র্যাক থাকে, ফ্ল্যাক বা লসলেস টাইপের ফাইল থাকে, এটা দিয়ে শুনে আপনি বেশি মজা পাবেন। যদি জগা খিচুড়ি মার্কা MP3 ফাইল হয়, সেক্ষেত্রে একটু হ্যাসেল হবে। দেখা যায় বিজি ট্র্যাকে সবই শোনা যাচ্ছে, সবই আলাদা করা যাচ্ছে, ব্রেন আরেকটু কমফোর্ট জোন চায়, আর একটু ব্রিদিং স্পেস চায়, সেটা রিয়েলমি 5 দিতে পারে নাই। মাইক্রোফোনে এখানে ENC ইনকর্পোরেট করা হয়েছে। 10 থেকে 15 সেকেন্ড এরকম একটা ইন্টারভেলের পরে কিন হয়, সাউন্ড তখন ক্লিয়ার হয়ে যায়। আমাদের মাইক্রোফোনের স্যাম্পল ফুটেজটা অবশ্যই আপনি শুনে দেখবেন। আশা করছি আমাদের এই ডেমো থেকে আপনারা একটা আইডিয়া পাবেন ENC সহ রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 এর মাইক্রোফোনটা কেমন কাজ করে। আপনারা কারেন্টলি আমার গলার সাথে আশপাশে কিছু কুকুরের ডাকও পেয়ে যাবেন। চলেন আমরা আউটডোর কিছু স্যাম্পল অ্যাড করে দেই, যেটা আমরা দিনের বেলা রেকর্ড করেছি বাইরে। আপনারা আশা করি আউটডোর স্যাম্পল থেকেও প্রপার একটা আইডিয়া পাবেন। কারেন্টলি আমরা রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 নিয়ে আউটডোরে চলে এসেছি। যে অডিওটা শুনতে পাচ্ছেন আউটডোরে রেকর্ড করা কলের মাধ্যমে। কথার সাথে অটো, কিছু গাড়ি টাড়ি ইত্যাদি জিনিসপত্র পেয়ে যাবেন আর কি। এই অডিও ডেমনস্ট্রেশনটা আপনাকে ইনডোর এবং আউটডোরে রিয়েলমির মাইক্রোফোন কোয়ালিটি সম্পর্কে প্রপার একটা আইডিয়া দেবে। কারেন্টলি আমাদের হাতে কাছাকাছি প্রাইস সেগমেন্টের QCY বেস ব্লুম ANC N2 আছে। এই ভদ্রলোকের বিল্ড কোয়ালিটি রিয়েলমির থেকে একটু বেটার। টাইপ-সির ওপর একটা ফ্ল্যাপ আছে, কিন্তু ANCর অ্যাগ্রেশন, সাউন্ড, ব্যাটারি এবং অ্যাপ সাপোর্ট সব মিলায়ে রিয়েলমির কাছে QCY বাবাজি লজ্জায় মাথা নামায় চলে যাবে। আর যদি CMF নেকব্যান্ড প্রো নিয়ে আমরা কথাবার্তা বলি, নেকব্যান্ড প্রো এর থেকে বেটার। ক্ল্যারিটি বা অর্গানিকনেস, বেজের ইম্প্যাক্ট CMF প্রোতে একটু বেটার লেগেছে। বাট আপনার যদি বাজেট 1500-2000 টাকা হয় ফর আ নেকব্যান্ড, অন্যদিকে না তাকায় আমার মনে হয় রিয়েলমি ওয়্যারলেস 5 আপনার পছন্দের লিস্টে রাখা উচিত। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করেন নাই, জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।